পড়া সেখানে উপস্থিত হবেন। দয়া করে বলবেন, স্বামী তার স্ত্রীর স্তনের দুধ পান করতে পারবে কি না? এই কথা জিজ্ঞাসা করার আপনার কি প্রয়োজন? স্বামী যদি তার স্ত্রীর দুধ পান করে তাহলে স্ত্রী হারাম হবে না, এতে বিবাহের কোনো সম্পর্কের ক্ষতি হয় না। স্ত্রীর দুধ পান করবে কেন? এটা বাচ্চার আহার, এটা তার বোকামি। তা করবে কেন? এরকম বোকামি কাজ করতে যাবে কেন? এই প্রশ্ন সুন্দর নয়। স্ত্রীর দুধ স্বামীর পেটে চলে, প্রথম কথা, স্ত্রীর দুধ স্বামীর জন্য খাওয়া জায়েজ নয়, পান করা জায়েজ নয়। কারণ এটা হচ্ছে কার হক? বাচ্চার হক। কার হক? বাচ্চার হক। অনিচ্ছাকৃত যদি চলে যায়, যথাসাধ্য সতর্ক থাকতে হবে। স্তন্যদানকারী মহিলাদের সাথে মেলামেশার ক্ষেত্রে, এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ এই যে মযহাবগুলি পড়লেন, 4টা মত পড়লেন, তার মধ্যে 2টি মত হচ্ছে যে বড় হয়েও যদি পান করে তারপরে কি হয়ে যাবে? দুধমা সাব্যস্ত হয়ে যাবে। এই জন্য এই কথাটি আমি ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করছি। সৌদি আরবের দ্বিতীয় বড় আলেম, সারা পৃথিবীর মধ্যে 3 জন আলেমের একজন বড় আলেম। তিনি বলছেন যে যারা স্ত্রী দুধ পান করে তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং হারাম থেকে বাঁচা উচিত। কারণ কিছু কিছু মযহাবে বড় সাবালককেও দুধ পান করালে কি হয়ে যায়? দুধমা সাব্যস্ত হয়ে যায়। তো এমনটা না হয় যে ডেলি দুধ পান করার কারণে স্ত্রী আপনার দুধমা হয়ে বসে আছে, ঠিক কিনা? সুতরাং ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। এক তো হক নষ্ট করা, আপনার ছেলে মেয়ের হক নষ্ট করা। দ্বিতীয় হচ্ছে যে আপনার হারামের নিমজ্জিত হওয়ার আশঙ্কা, সম্ভাবনা। যাই হোক, ওগুলো হয়তো মন গড়া কথা, কিন্তু কথা হচ্ছে এটা দুধ আপনার অধিকার নয়। দুধ পান করা আপনার অধিকার নেই। যেটা অধিকার নাই, এক তো না হক জুলুম করলেন বাচ্চার ওপর, হ্যাঁ, কারণ দুধ কমবেই। 2 নম্বর হচ্ছে যে আপনি হারামে লিপ্ত হলেন। হতে পারে যে আপনি তাকে নিয়ে হারাম সংসার করছেন। এটাই মযহাব, যদি আল্লাহর কাছে এটাই মযহাব ঠিক হয়, হ্যাঁ, যে বড়োর জন্য হয়ে যাবে, যেমন সালেমের জন্য হয়েছে, তাহলে কি হবে আপনার অবস্থাটা? আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।